আজকে অনেকটা রোদ উঠেছে, তো আমাদের এই ছোট্ট পেঁপে গাছে সুন্দর করে পেঁপে আসছে। যদিও এটা যখনই পাকে কাঠবিড়ালির জন্য একটা পেঁপেও রাখা যায় না। কালকে ভাবছিলাম যে এখান থেকে ছিঁড়বো, এটা ভাজি করব, বাট তারপরে ছিঁড়ি নাই। ছোট্ট একটা পেঁপে গাছ। কালকে মানে 3-4 দিন যাবত কোনো রোদের কোনো মানে ছায়া নাই, রোদের কোনো দেখা নাই। তো আজকে মোটামুটি খুব সুন্দর একটা রোদ উঠছে। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টির জন্য একটু ঘুরে দেখা হয় নাই, আজকে একটু ঘুরে দেখি। এই যে আমাদের যে বড়ই গাছটা দেখছেন, এই বড়ই গাছে কিন্তু অনেক বড়ই আসে। তো আমার আগের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, বাট ইনশাল্লাহ ফিউচারেও দেখাবো। আমাকে ধরো তো, এবারে তো অনেক ফুল আসছে। কোথায়? বড়ই গাছে। এই যে বড়ই গাছটা দেখতেছেন, এই বড়ই গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক বড়ই আসে। ঠিক আছে, অনেকবার দেখিয়েছি যে কত বড়ই আসে। আমাদের এই এক বড়ই গাছের বড়ই দিয়ে আমাদের তো চলে আশেপাশে মানুষদেরও চলে। তো এইবার এই আতাফল গাছটাতে কোনো আতাফল আসে নাই, অন্য সববার আসছে, বাট এত বড় একটা গাছ কিন্তু একটা আতাফলের দেখা নাই। না, আসে নাই বললে ভুল হবে, আসছে কিন্তু কেন যেন নষ্ট হয়ে গেছিল। আপনি যদি দেখেন তাহলে এদিকে দেখেন, এদিকে আসো, একটা জিনিস দেখাই। সবচেয়ে মজার ব্যাপার দেখেন, মজার ব্যাপার না সরি, সবচেয়ে কষ্টের ব্যাপার দেখেন। এই যে আতাফল আসছে গাছে, অনেকগুলো আতাফল আসছে। এই যেগুলো কি করছে জানেন, কাঠবিড়ালি আছে না, যে কয়টা আসছে কাঠবিড়ালির জন্য একটাও রাখা যায় নাই। এই যে দেখেন খায় ফেলছে, এই যে দেখেন খায় ফেলছে। তারপরে আরও দেখাই, দেখেন কি কষ্টের। এই যে কাঠবিড়ালি এমন একটা জিনিস যে ও আমাদেরকে, ও মনে করে যে ওর খাবার আমরা খাইতে আসছি, ও সব কিছু খায় শেষ করে ফেলে। ওই যে ওখানে দুইটা আছে, ওইটাও খাওয়ার ভাগ্য হবে না, কারণ কাঠবিড়ালিতেই খেয়ে ফেলবে। ওই যে উপরে আমি ভাবছিলাম তো আসেই নাই, কারণ ওইভাবে তো দেখা হয় নাই, বললাম না বৃষ্টির কারণে এদিকে আসিও নাই। তো এখন তো দেখি যে আসছিল ঠিকই, কিন্তু কাঠবিড়ালিতে খেয়ে ফেলছে। এই যে মরিচ গাছগুলো দেখতেছেন, আর ওই যে ওখানে, তো এইটুকু মরিচ গাছের যত মরিচ আছে, তো আমাদের কিন্তু চলে যায়, মানে অনেক মরিচ আসে, এবং মরিচগুলো অনেক ঝাল। আর লেবু গাছের লেবু কীরকম আসে, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমাদের মাশাআল্লাহ আমাদের এই গাছে অনেক লেবু আসে। একটা দুইটাই আছে, বেশি নাই। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে, এই জাম্বুরা গাছে জাম্বুরা ছিল না, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে আমাদের এখানে কতগুলা জাম্বুরা গাছ আছে, কিন্তু গতবার পর্যন্ত অনেক জাম্বুরা আসছে। এই গাছের জাম্বুরা অনেক মিষ্টি হয়, কিন্তু এইবার একটা জাম্বুরাও আসে নাই। একটা আছে কোথায়? সামনে। কিন্তু কত, দুইটা আছে, কিন্তু এত ছোট হওয়ার তো কথা না, তাই না? দেখেন মানে না সাথে জানাও হয় না। ওই যে একটা বড় বড় হয়, কিন্তু একদমই ছোট, কিন্তু এই গাছের জাম্বুরা অনেক মিষ্টি হয়। মাশাআল্লাহ আমাদের এই বাগানে আলহামদুলিল্লাহ অনেক গাছগাছালি আছে। এইটা হচ্ছে আমাদের আম বাগান। আমের সিজনে তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন। আর এটা হচ্ছে বাঁশবাগান। এই হচ্ছে আমাদের বাঁশবাগান। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। এই যে আমাদের সুন্দর একটা বাঁশবাগান। এত পরিষ্কার আছে কিভাবে? এই দেখেন আমাদের সুন্দর একটা বাঁশবাগান, কত বাঁশ। ঠিক আছে, এই বাঁশঝাড়ে কত ধরনের বাঁশ আছে, অনেক ধরনের বাঁশ আছে, কিন্তু মানুষকে দেওয়ার জন্য একটাও নাই। ঠিক আছে, কারণ আমি বাঁশ দিতে পছন্দ করি না, বাঁশ খেতেও পছন্দ করি না, কিন্তু আমার বাগানে অনেক বাঁশ আছে। যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু আমি দিব। এই দেখছেন, এখানে কিন্তু আমি বাঁশের আসলে নাম জানি না, কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের বাঁশ আছে, কারণ আমি বাঁশ দেখতে তো সব একই রকম লাগে। তো যাই হোক, দেখাইলাম যে আমাদের সব কিছু ফলের সাথে সাথে এটাও দেখাইলাম যে আমাদের এই বাঁশবাগানে কত ধরনের বাঁশ আছে। ঠিক আছে, তোমার কথা শুনে না হিসাব পারলাম না। এই যে এইটা কিন্তু আমাদের ফার্ম, কারণ আমরা এখন ফার্মের পিছনে আছি, পিছনে এই বাঁশঝাড়টা, আর ওই যে আমাদের বাসা।
যেটা কমপ্লিট হচ্ছে। সামনে থেকে অনেক বড় দেখা যায়, পিছন থেকে কিন্তু আবার একটু ছোট মনে হয়, কিন্তু সামনে থেকে কিন্তু অনেক বিশাল মনে হয়, কারণ ওই পাশটা সামনের পাশটা তারও ফ্রন্টে অনেক বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে পিছনের এটা হচ্ছে বাসার পিছনের সাইড। আমাদের এই জায়গাটায় ঠিক আছে আগে অনেক বড় বড় গজারি গাছ ছিল এইরকম, ঠিক আছে, অনেক বড় বড় গজারি গাছ ছিল, এখনো আছে, এখনো অনেকগুলো আছে, বাট আগে অনেক ছিল, এখানে এত পাতা পড়ে থাকতো। এই যে এই গজারি গাছগুলা একটা সিজনে কি এখানে মানে পাতা টোকা, এখন তো ধরো না, মানে আগে মানুষ এখানে একটা সময় এত পাতা মানে ঝাড়ু দিত যে পাতাগুলা নিয়ে বস্তায় ভরে ভরে সেগুলা দিয়ে রান্না করতো, আমরাই মানে আমাদের বাড়ির মানুষরাই। আর এই যে এখানে হচ্ছে আমাদের আনারসের ছোট্ট একটা বাগান, যদিও যে পরিমাণ আনারস আসার কথা ওই পরিমাণ আনারস এখানে আসে না, তারপরেও যা আসে আলহামদুলিল্লাহ, এখন একটাও নাই, এখন পুরা বাগান হচ্ছে খালি। আর কিছুদিন পরে এই যে ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে, চতুর্দিকে ধানে ধানে ভরে যাবে, ধানের সুন্দর মিষ্টি গন্ধে একদম বাতাসে ছড়াই যাবে চারিদিক, কারণ শীতের মধ্যেই হচ্ছে ধান কাটার মৌসুম এবং বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়ার মৌসুম। এটা কি গাছ? এটা গজারি গাছ, এখানে যত মোটা মোটা গাছ দেখতেছো সবই গজারি গাছ। কত বছর হবে? 50 বছর এইগুলা হবে? অনেক বছর আগের, কিন্তু আরো ছিল, অনেক ছিল, ঠিক আছে, সব কিছু কাইটা ফেলছে, সব কাইটা ফেলছে, এটা ভরা ছিল। এখন তো এখানে মানে এই যে সুন্দর করে আসা যাইতেছে বা আমি হাঁটতেছি করতেছি, কিন্তু একটা সময় ছিল এই বাঁশের কঞ্চিতে জায়গাটা এরকম ছিল, ভিতরে ঢুকলে তোমার শরীর মানে অবস্থা খারাপ হয়ে যাইতো, ভিতরে ঢুকাই যাইতো না। এক গজারি গাছ, আরেক হচ্ছে এই বাঁশঝাড়, দুইটা গাছ মিলে পুরা জায়গাটা একদম বদ্ধ অবস্থায় ছিল, এইদিকে আসাই যেত না। কিন্তু এই যে বাঁশঝাড় প্লাস হচ্ছে গজারি গাছ কেটে ফেলাতে এখন জায়গাটা খালি হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের এখানে কিছু করার প্ল্যান আছে, তখন দেখা যাবে এইটুকু যতটুকু আছে এইটুকুও থাকবে না।